যারা বেশি চিন্তা করেন তারা এই 4টি কথা শুনুন। নাম্বার 1, এই পৃথিবীতে যার যোগ্যতা কম তার খোঁচা দেওয়ার ক্ষমতা ঠিক তত বেশি। নাম্বার 2, সবচেয়ে সহজ কাজ হলো অন্যের ভুল ধরা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। নাম্বার 3, সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলিয়ে রেখেছিলেন। নাম্বার 4, নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। যাদের জীবনে দুঃখ বেশি তারা এই 4টি কথা খুব মন দিয়ে শুনুন, আপনার হৃদয়ে পুরো শান্তি আসবেই, কথা দিচ্ছি। নাম্বার 1, মনে রাখবেন সৃষ্টিকর্তা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই সবচাইতে কঠিন পরীক্ষা নেন। আপনার এই কষ্ট আপনাকে আরও মজবুত করার একটি প্রক্রিয়া মাত্র। নাম্বার 2, মানুষ চেনা। আপনার এই খারাপ সময়টা না আসলে আপনি কোনোদিন বুঝতেই পারতেন না যে আপনার আশেপাশে থাকা প্রিয় মানুষগুলোর মধ্যে কে আসল আর কে মুখোশধারী প্রিয়। নাম্বার 3, এই কথাটা সবসময় মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে। আপনার এই দুঃখের তারও একদিন শেষ হবে বন্ধু, খুব শীঘ্রই আপনার সুসময় আসবেই, উপরওয়ালার উপর ভরসা রাখুন। নাম্বার 4, যে পাথর যত বেশি আঘাত সহ্য করে সেই পাথরই একদিন সবচাইতে দামি মূর্তিতে পরিণত হয়। আপনার এই কষ্টগুলোই একদিন আপনার সাফল্যের গল্প হয়ে বিশ্বজুড়ে ছড়াবে। আসলে ভেঙে পড়া সহজ, কিন্তু ধৈর্য ধরা কঠিন। আপনি কি আপনার এই খারাপ সময়কে জয় করতে প্রস্তুত? তাহলে কমেন্টে লিখে যান ইয়েস। রাতে ঘুম না আসলে 4টি কথা একবার শুনুন, আপনার সব টেনশন এক পলকেই হারিয়ে যাবে, কথা দিচ্ছি। নাম্বার 1, যা আপনার জীবন থেকে চলে গেছে তা স্রষ্টার আদেশে গেছে। যা আপনার ভাগ্যে নেই তা নিয়ে সারারাত ভেবে নিজেকে এখনই কষ্ট দেওয়া বন্ধ করুন। নাম্বার 2, মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে আপনার ভাবার দরকার নেই। দিন শেষে মানুষ নয়, আপনার কর্ম আর আপনার সৃষ্টিকর্তাই আপনার সবচাইতে বড় বিচারক এবং আপন। নাম্বার 3, আজকের দিনটা যেমনই কাটুক না কেন বিশ্বাস রাখুন আগামীকাল আপনার জন্য নতুন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আসবেই। নাম্বার 4, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আপনার যে সমস্যাটির সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না তা আজ রাতে স্রষ্টার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যান। তিনি আপনার জন্য যা করবেন তা আপনার চিন্তা শক্তির চেয়েও বেশি উত্তম। মনে রাখবেন, চিন্তা কখনো সমস্যার সমাধান করে না, বরং আপনার শান্তি কেড়ে নেয়। আপনি কি আজ থেকে সব দুশ্চিন্তা স্রষ্টার উপর ছেড়ে দিতে রাজি আছেন? যদি রাজি আছেন তাহলে জোশের সঙ্গে কমেন্টে লিখে যান ইয়েস। মৃত্যু পর্যন্ত এই 3টি কথা মনে রাখবেন। জীবনটা ছোট হলেও এর শিক্ষা কিন্তু অনেক বড়। আজ এমন 3টি কথা বলবো যা আপনার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখা উচিত। নাম্বার 1, ইচ্ছা করে কাঁদানো। আপনি কষ্ট পাবেন জেনেও যে মানুষটি ইচ্ছে করে আপনাকে কাঁদিয়েছে তাকে কোনোদিনও ক্ষমা করবেন না। মনে রাখবেন, যে আপনার চোখের জল দেখেও শান্তিতে ঘুমাতে পেরেছে সে আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। নাম্বার 2, একাকিত্বের শক্তি। বিপদে পড়লে যখন দেখবেন আপনার চারপাশটা খালি হয়ে যাচ্ছে তখন ঘাবড়ে যাবেন না। জানবেন উপরওয়ালা আপনার চারপাশ থেকে আগাছাগুলো পরিষ্কার করছেন যাতে আপনি নিজে আসল শক্তি খুঁজে পান। নাম্বার 3, নীরবতা ও সম্মান। কেউ আপনাকে ছোট করলে তার সাথে তর্কে জড়াবেন না। আপনার নীরবতাই হবে তার জন্য সবচাইতে বড় শাস্তি। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছানোর যোগ্যতা তার কোনোদিনও হবে না। বন্ধু, আপনি কি আজ থেকে নিজেকে নতুনভাবে ভালোবাসতে প্রস্তুত? যদি প্রস্তুত তাহলে কমেন্টে লিখে যান ইয়েস। নিজেকে সস্তা বানাতে না চাইলে এই 4টি অভ্যাস ত্যাগ করুন। আমরা প্রায় ভাবি মানুষকে অনেক বেশি গুরুত্ব দিলে বা উপকার করলে তারা আমাদের মাথায় তুলে রাখবে, কিন্তু বাস্তবতা হলো আপনি যাদের জন্য নিজেকে বিলিয়ে দেন তারাই আপনাকে সবচাইতে বেশি সস্তা মনে করে। আজ এমন 4টি অভ্যাসের কথা বলবো যা আপনার ব্যক্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিশেষ করে 3 নম্বর পয়েন্টটি আপনার চোখ খুলে দেবে।
কথা দিচ্ছি। নাম্বার 1, গায়ে পড়ে উপকার করা বন্ধ করুন। বিনা আমন্ত্রণে কারো উপকার করতে যাওয়া মানে নিজের সম্মান বিসর্জন দেওয়া। আপনি যখন কারো না চাইতেই তার সাহায্য করতে যান, সে আপনার উদারতাকে আপনার অসহায়ত্ব বা অহেতুক নাক গলানো মনে করে। মনে রাখবেন, তৃষ্ণা না থাকলে কেউ গঙ্গার জলেরও দাম দেয় না। তাই সাহায্য কেবল তাকেই করুন যে আপনার গুরুত্ব বুঝে। নাম্বার 2, কারো জীবনে জোর করে জায়গা নিতে যাবেন না। কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য বারবার নক করা বা মেসেজ করা বন্ধ করুন। ভালোবাসা বা বন্ধুত্ব কোনো ভিক্ষার বস্তু নয় যে আপনি জোর করেই আদায় করবেন। যার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, সেখানে নিজেকে সঁপে দেওয়া মানে নিজের আত্মসম্মানকে নিজ হাতেই জবাই করা। যে আপনাকে চায় না তার জীবন থেকে আজই রাজকীয়ভাবে সরে আসুন। নাম্বার 3, গায়ে পড়ে পরামর্শ দেওয়া ত্যাগ করুন। আপনার অভিজ্ঞতা অনেক হতে পারে, কিন্তু না চাইলে কাউকে জ্ঞান দিতে যাবেন না। বিনামূল্যে পাওয়া উপদেশের কোনো মর্যাদা এই পৃথিবীতে নেই। যখন আপনি উপযাচক হয়ে উপদেশ দেন, মানুষ তখন আপনাকে জ্ঞানী নয় বরং বাচাল মনে করে। নিজের জ্ঞানকে নিজের ভিতরেই রাখুন। সময় আসলে মানুষ নিজেই আপনার কাছে পরামর্শ ভিক্ষা চাইবে। নাম্বার 4, সবসময় অ্যাভেলেবল থাকা বন্ধ করুন। কেউ ডাকলেই যেতে হবে, এই সস্তা মানসিকতা আজই ঝেড়ে ফেলুন। আপনি যখনই কারো এক ডাকে সাড়া দেন, তখন সে মনে করে আপনার সময়ের কোনো মূল্য নেই। সব সময় সবার জন্য তৈরি থাকা আপনাকে অপরিহার্য নয় বরং ফালতু মানুষ হিসেবে প্রমাণ করে। মাঝে মাঝে না বলতে শিখুন, দেখবেন মানুষ আপনাকে আগের চেয়েও বেশি সম্মান দিচ্ছে। মনে রাখবেন, আপনার মূল্য আপনি নিজে নির্ধারণ করেন। আপনি যদি নিজেকে সস্তা ভাবেন, তবে পুরো পৃথিবী আপনাকে সস্তা মনে করবে। আজ থেকে কি আপনি নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার শপথ নিচ্ছেন? যদি আপনি শপথ নিচ্ছেন, তাহলে কমেন্টে লিখে যান ইয়েস।